আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 23 তারিখ বৃহস্পতিবার দিন অথবা রাতে যখনই আজকের ভিডিওটি দেখবেন, নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহ-মাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 5 বার পাঠ করুন। আল্লাহ তাআলা জীবন যৌবনের জটিল কঠিন শক্তিশালী যত গুনাহ আছে, পাপ আছে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ সমস্ত পাপ মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আপনার আমল নামায় একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। আপনার জীবনের অতীতের জীবনের যত গুনাহ আছে, বড় বড় ছোট ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ আছে, সব পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যত বড় পাপী হও, তোমাদের যত বড় পাপ থাকুক, যদি তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তো গফুর, আমি আল্লাহ তো রহমান রহিম। আমি আল্লাহ তোমাদের গুনাহের দিকে না তাকাইয়া আমার রহমতের দিকে তাকাইয়া তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিব। আমাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সাগর পরিমাণ হয়, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। আমরা এই চোখ দ্বারা জীবনে যত পাপ করেছি, নাটক, টিভি, সিনেমা, বেগানা নারী পুরুষের দিকে তাকিয়েছি, চোখ দ্বারা যত পাপ হয়েছে আল্লাহ পাক সব মাফ করে দিবেন। জবানের যত পাপ করেছেন, এই মুখ দ্বারা মানুষকে গালমন্দ, গীবত, শাকায়াত, পরনিন্দা, চগলখুরি যত ধরনের পাপ করেছেন, আল্লাহ জবানের সব পাপ মাফ করে দিবেন। অন্তরে মানুষের যত শত্রুতা, দুশ্মনী, ক্ষতি, অন্তরে যত গুনাহের পরিকল্পনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আজকে বৃহস্পতিবার, আজকে মুহররম মাসের 23 তারিখ বৃহস্পতিবার, তাওবার দরজা খোলা আছে। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছেন, এ বান্দা গুনাহ মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিব। তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিব এবং তোমরা যা চাইবা বিপদ থেকে মুক্তি দিব, রিজিক চাইবা রিজিক দিব, সম্মান চাইবা সম্মান দিব, যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে তাই দেওয়া হবে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যে দোয়া করবেন, আজকে দোয়া কিন্তু কবুল হবে। আজকে বৃহস্পতিবার, তাওবার দরজা খোলা আছে। আজকে আমাদের আমলনামা নেক বলেন আর আমাদের গুনাহ নেক এবং গুনাহ সব আল্লাহর কাছে আজকে জমা হবে। এজন্য মা বোনেরা, আজকে যদি তওবা করেন, আজকে যদি ইস্তিগফার পড়েন, গুনাহ মাফের দোয়াগুলা পড়েন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। একটা গুনার আমলনামার মধ্যে থাকবে না। আজকে আমল করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নিবেন। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন।
আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, অজুটা শেষ করার পর জায়নামাজটা বিছিয়ে বসে যান। আদবের সাথে পশ্চিম দিকে ফিরে বসে যান। বসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ শরীফ পড়েন। আল্লাহ তাআলা 50টি গুনাহ সাথে সাথে মাফ করে দিবেন, 50টি নেকি আমল নামায় দিয়ে দিবেন, 50টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই দুরূদ নবীর রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি পড়ুন আমার সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিব। যেই দোয়া পড়লে গুনাহ মাফ হয়ে যায়, কলবটা পরিষ্কার হয়ে যায়, আর গুনাহ থাকবে না, একটা গুনাহও থাকবে না, সব পরিষ্কার হয়ে যাবে। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করে নেই। আমার সাথে বলুন, আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে। জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি, রব্বুল আলামিন আপনার জীবনের সব মাফ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আজকের তওবা যে আমরা করতেছি, আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহকে বলুন যে আল্লাহ, আমরা জীবনে অনেক পাপ করেছি, জেনা, ব্যভিচার, পরকীয়া, সমস্ত পাপের জন্য আমরা লজ্জিত, অনুতপ্ত, আমরা ভুল করেছি। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের গুনাহগুলা আপনি মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 5 বার পাঠ করে নেই। আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। যারা অভাব অনটনে আছেন, অসহায় অবস্থায় আছেন, দরিদ্র আছেন, ঋণগ্রস্ত, বিপদ পেরেশানিতে আছেন, আল্লাহ বিপদ পেরেশানি দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, ঋণ থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা কামাই রুজিতে বরকত দিয়ে, টাকা পয়সা দৌলতে বরকত দিয়ে আপনার পরিবারকে, আপনাদের সবাইকে ধনী বানায়া দিবেন।
দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এখন আমরা দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিব, যেই দোয়াটির নাম ইসমে আজম। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম। এই দোয়াটি ইসমে আজম, এই দোয়াটি পড়লে দোয়া কবুল হবেই হবে, একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দিবেন না। আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা দোয়া কবুল হওয়ার দোয়া করে নিলাম, ইস্তিগফার তওবা করে নিলাম, সমস্ত আমলগুলা করে নিলাম। আজকে বৃহস্পতিবার, রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। আসুন আমরা মুনাজাতে শামিল হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আজকে মুহররম মাসের 23 তারিখ বৃহস্পতিবার। ইয়া রব্বুল আলামিন, আজকে আমরা তওবা, ইস্তিগফার, মুনাজাত, দোয়া, আমলগুলা করে আপনার দরবারে হাত তুলে দিয়েছি। মালিক, আপনি মেহেরবানি করে আজকের দোয়া, মুনাজাত, তওবা, ইস্তিগফার কবুল করে নেন। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলা আপনি মাফ করে দেন। আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদখোর, যত ধরনের পাপ করেছি, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ, খাস করে আজকের দোয়া, মুনাজাত, তওবার হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন। তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, মালিক, খাস করে রব্বুল আলামিন, আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার কবরে আযাব মাফ করে দেন, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে, সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন, মালিক আল্লাহ, খাস করে আমাদের পরিবারে যত অভাব অনটন, দরিদ্রতা, মুসিবত, বিপদ, অসহায়, আল্লাহ, ঋণগ্রস্ত যত সমস্যা বিপদ আছে, আল্লাহ আপনি দূর করে দেন।
আমাদের সংসারে পরিবারে খায়র ও বরকত দান করে দেন। আমাদের কামাই রুজিতে বারাকা দান করে দেন। রিজিক দিয়ে ধন দৌলত দিয়ে আমাদেরকে ধনী বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের পরিবারের উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ। আমাদের পরিবারকে আপনি রহমতের চাদরে আবৃত করে নেন রব্বুল আলামিন। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন। সন্তানগুলাকে নেককার বানায়া দেন, সৎ ভালো মানুষ বানায়া দেন। যাদের সন্তান পড়াশোনা করে জ্ঞান জাকাওয়াত মেধা বাড়ায়া দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে রব্বুল আলামিন আমাদের সন্তানগুলাকে আপনি আমাদের বাধ্য করে দেন, নেককার বানায়া দেন ইয়া আল্লাহ। অনেক মা বোনেরা আমাদের কাছে দোয়া চায় আল্লাহ, মা বাবার জন্য দোয়া চায়, মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। অনেক মা বোনেরা অনেক ভাইরা দোয়া চায় মা বাবার জন্য, মা বাবাকে মাফ করে কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। নিজের জন্য দোয়া চায়, স্বামী সন্তানের জন্য দোয়া চায়, অসুস্থতার জন্য দোয়া চায় আল্লাহ সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। যে আশা নিয়ে মনের বাসনা নিয়ে দোয়া চায় আল্লাহ আপনি দয়া করে মায়া করে প্রত্যেকের মনের আশা দোয়াগুলো আপনি কবুল করে নেন। যাদের সন্তান নাই সন্তান দান করেন আল্লাহ। খাস করে মালিক যারা প্রবাসে আছেন আমার ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ। খাস করে মালিক যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন আল্লাহ। যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আমাদেরকে বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঝামেলা সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের চরিত্রকে হেফাজত করেন আল্লাহ। আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন। সকল প্রকার গুনাহ থেকে পাপ কাজ গোপন প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। খাস করে মালিক আমাদেরকে হেদায়াত দান করেন, আমাদের পরিবারের সবাইকে হেদায়াত দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে বারবার হজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়ায়া দেন আল্লাহ। নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 23 তারিখ বৃহস্পতিবার। যারা আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার সমস্ত ইবাদতে শামিল হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন আর একটি করে লাইক দিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার কবুল করে আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে আপনার পেয়ারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।